तुम्हारा नया राजा। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ভারতীয় সিনেমা ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে বড় বাজেটের সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী, বিবেক ওবরয়, রাকুল প্রীত সিং, সানি দেওল এবং নির্দেশক হিসেবে রয়েছেন দাঙ্গল, ছিচড়ে এবং ভূতনাথ খ্যাত পরিচালক। এবং এই সিনেমার প্রযোজনা রয়েছে 8 বারের অস্কার উইনার নামিত মালহোত্রা। অর্থাৎ নামিত মালহোত্রার রামায়ণের ট্রেলার কেমন হলো আসুন আলোচনা করা যায় আমাদের এই মুভি রিভিউর মাধ্যমে। मेरा ज्येष्ठ पुत्र রামায়ণের যে মাইথোলজিক্যাল গল্পটা, এটা প্রায় সারা দুনিয়ার কাছে বহু বছর যাবত উন্মুক্ত, সবাই এই গল্পটা জানে। সুতরাং এই গল্পটা যে ভিন্ন কিছু হবে সেটা তেমন কিছু নাই, তাই পুরো গল্পটাকেই প্রায় 4 মিনিটের টিজারে দেখানো হয়েছে। কিন্তু যেটা এই ট্রেলারটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক, এটা দেখানো শুরু করেছে রাবণের অংশ থেকে। অর্থাৎ রাবণ কিভাবে লঙ্কা জয় করছে বা রাবণ কিভাবে রাজা হচ্ছে সেই অংশটাকে দেখানো হচ্ছে। তারপর শুরু হচ্ছে রামের, অর্থাৎ রাবণ কিভাবে রাজা হয়, তারপর সে কিভাবে তার বোনের হাজবেন্ডের সাথে মারামারি করে এবং তার বোনকে পাঠায় বনে। এবং এদিক দিয়ে রাম, যিনি হচ্ছে দশরথের বড় ছেলে, তিনি রাজ্য অভিষেকের পর জানতে পারে তাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে এবং তার সাথে বনবাসে অংশগ্রহণ করে তার স্ত্রী সীতা বা সাই পল্লবী এবং তার ছোট ভাই লক্ষ্মণ। এখন এই 3 জন ব্যক্তি যখন বনবাসে যায়, তখন বনবাসে যাওয়ার পরে তারা সম্মুখীন হয় রাকুল প্রীত সিং অথবা রাবণের বোনের সাথে। রাবণের বোনের নাক কাটা যায়, যে কোনো নাক কাটা যাওয়ার পরে রাবণের বোন যখন রামের ছোট ভাই লক্ষ্মণের কাছে নাকটা কাটা যায়, তখন রাবণ নির্ধারণ করে যে এই যে অপমান করা হচ্ছে, এই অপমানের আমরা সাজা দেব রামকে। তখন সে রামের কাছে যায় এবং রামের স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসে। এখন রাম আর রাবণের যুদ্ধ শুরু হয়। এই যে গল্প প্রবাহটা, এই গল্প প্রবাহের উপরে প্রথম পার্টের অংশ আছে, অর্থাৎ রাবণের সীতাকে হরণ করার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু পর্যন্ত পুরো এই রামায়ণের ফার্স্ট পার্টের গল্প হতে যাচ্ছে। যদি আপনি ভালো করে দেখেন, এই ফার্স্ট পার্টের টিজারে সব চরিত্রকে দেখালেও এখানে কিন্তু হনুমানকে দেখানো না, এখানে যে মেন অ্যাকশন প্লট সিন সেটাকে দেখানো। অর্থাৎ এটা বলাই যায় যে ফার্স্ট পার্ট হবে সীতাকে অপহরণ করার অংশ পর্যন্ত, পুরো অংশটুকুর গল্প, রাবণের রাজা থেকে সীতা হরণ পর্যন্ত পুরো গল্প। सामने उसका वध करूंगा, मैं अपनी सीता को वापस लाऊंगा। টিজার বা ট্রেলারটির মানি শট হচ্ছে রাবণ, অর্থাৎ রাবণকে যেভাবে দেখানো হয়েছে, ইয়াশের লুক, ফিজিক্যাল প্রেজেন্স, তার বিয়ার্ড, তার ড্রেস, তার অ্যাকশন সিকোয়েন্সের সময় তার যে রিয়াকশন, সব কিছু মারাত্মক। আপনি আজ পর্যন্ত যতগুলো রামায়ণের পার্টি দেখেন, সেটা হোক আপনার মুভিতে হোক আদিপুরুষ, অথবা সেটা এনিমেতে হোক, অথবা সেটা আপনার মনে করেন টিভি সিরিয়াল হোক, কখনোই রাবণকে প্রপারলি দেখানো হয়েছে যেটা রাবণ হয়েছে, যে এত বলা হয় এত ক্ষমতা, এত জ্ঞান, এত নলেজ, এত কিছু তার ছিল, কিভাবে সে রাবণ, এই যে রাবণ রাজ হয়েছিল সেটাকে মূলত দেখানো হয়েছে প্রপারলি এই টিজারটার মধ্যে। অর্থাৎ আপনি শিওর থাকতে পারেন রাবণকে এই সিনেমার একটা বড় অংশ জুড়ে রাবণ হওয়ার গল্প দেখানো হবে, যেটা এখন পর্যন্ত কোনো সিনেমায় প্রপারলি দেখানো হয়নি যতবার রামায়ণ দেখানো হয়েছে। देवलोक, पृथ्वीलोक, पाताल लोक, तीनों लोकों में एक ही राज होगा। जब जब রামায়ণের যে বিজিএম করবে বা মিউজিক করবে সেটা করছেন এআর রহমান ও হ্যান্স জিমার। সুতরাং এটা নিয়ে অনেক হাইপ ছিল যে বিজিএম হয়তো মারাত্মক হতে যাচ্ছে। এই ট্রেলারটির বিভিন্ন অংশে বিজিএম এর কিছু কাজ করা আছে, যেখানে যেখানে কাজ করা আছে সিন মারাত্মকভাবে এলিভেট করছে, তো বিজিএম মারাত্মক।
এই মুভিতে যতগুলো কাস্টকে বা অভিনয় শিল্পীকে নেওয়া হয়েছে প্রত্যেকের লুক, ড্রেস, প্রপস, প্রতিটা পর্যায়ে মানে প্রতিটা পর্যায়ে যে রয়েছে, যখন রাবণ একবার গরিব ছিল সেখান থেকে সে যখন রাজা হচ্ছে, এই যে ট্রানজিশন, তার ড্রেস, তার প্রপস, তার লুকস, আবার রাম যখন রাজ্য অভিষেক হলো তখন তার লুক, আবার যখন সে বনবাসে যাচ্ছে তখন তার লুক, তার ড্রেস, প্রপস, তার এক্সপ্রেশন, প্রত্যেকটা জিনিস প্রপারলি অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। দেখে বিশ্বাসযোগ্য মনে হবে যে এরকম ড্রেসই হওয়া উচিত, এরকম লুকই হওয়া উচিত। जनस्थान की राजकुमारी सूट न खा वो मोहित हो गई है अब মুভিতে যে ডায়লগগুলো ইউজ করা হয়েছে, সেটা রাবণের করা হোক, সেটা রামের করা হোক, সেটা দশরথের করা হোক, বা যেভাবে প্রতিটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, সুন্দর ভালো। এই সিনেমার 90% শুট করা হয়েছে গ্রিন স্ক্রিন, এবং এটা যখন আপনি প্রথম শট থেকে দেখবেন আপনি বুঝতে পারবেন, যার কারণে একটা সিনেমার যে রিয়েলিস্টিক ফিল দেওয়া, এটা রিয়েলিস্টিক ফিলে যাচ্ছে না। অর্থাৎ আপনার এটা দেখে মনে হবে যে একটা, মনে করেন, বড় টিভি সিরিয়ালকে অত্যন্ত পলিশ হাই বাজেটে করা হচ্ছে। যেরকমটা আপনার চায়নার মাইথোলজিক্যাল মুভি যদি ট্রেলারগুলো দেখেন, সেটার যেরকম একবারে চকচকে সিন দেওয়া হবে, প্রতিটা পলিশ দেখানো হবে, টিভি সিরিয়াল একবারে প্রো ম্যাক্স লেভেল, সেটাকে মেনটেন করা হচ্ছে। এখন এই অ্যাস্থেটিক অধিকাংশ মানুষের ভালো লাগবে না, কারণ ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তানের মানুষ এই ধরনের ভিজুয়াল খুব বেশি দেখে না। যারা চাইনিজ ড্রামা, মাইথোলজি দেখেছে তারা এই ধরনের টেক্সচারের সাথে পরিচিত। এখন এই অ্যাস্থেটিকটা আপনার কতটা ভালোভাবে আপনাকে কানেক্ট করবে সেটা পুরো মুভি না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এই ধরনের চয়েস টেক করার অনেক হাই রিস্কি, যার কারণে এটা খারাপ দিকে রাখছে। অধিকাংশ মানুষ যখন প্রথমবার টিজার দেবে এটা খারাপই হবে। আপনি রামায়ণের ট্রেলার ডিজাইন করেছেন, অথচ রামকে লাগছে আর্টিফিশিয়াল, তার লুক, তার এক্সপ্রেশন, অধিকাংশ সিনে আর্টিফিশিয়াল লাগছে। তাকে প্রপারলি হাইলি বিল্ড আপ করা হয়নি যতটা রাবণকে বিল্ড আপ করা হয়েছে। আপনি যদি দুইটা কন্ট্রাস্টকে রাখেন, রামকে যেন বিল্ড আপই করা হয়, তার কোনো কিছুই আপনার প্রপারলি লাগবে না। এবং সবচেয়ে বড় কথা, যতবার রণবীর কাপুর অন স্ক্রিনে আসছে, তাকে রোবোটিক্স ফিল, তার এক্সপ্রেশন আসছে না, তার ফেস ব্ল্যান্ড দেখা যাচ্ছে। এখন এটা পুরো মুভিতে যদি হয়ে যায় যে রণবীর কাপুরের অধিকাংশ সিনের মুভি ফ্ল্যাট, কোনো এক্সপ্রেশন আসতেছে না, ফিল হওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু মুভি পাশ খেয়েছে। আপনি যখন কোনো মুভিতে বিশাল বড় বাজেটের মুভি হয়, তখন সেটা চেষ্টা করেন যে অরিজিনাল হিউম্যান ক্রাউড ইউজ করা। আর অরিজিনাল হিউম্যান ক্রাউড যদি নাও থাকে, একটা নির্দিষ্ট হিউম্যান ক্রাউডের উপরে ক্লোনিং ইউজ করে বিএফএক্স, যে ওই মানুষগুলোকে ডাবল ট্রিপল করে বাড়িয়ে দিচ্ছে, তারপর সেই ক্রাউডটাকে ইউজ করে। আপনি যদি আজ থেকে কয়েক দশক পূর্বে, প্রায় 10-12 বছর পূর্বের বাহুবলীকে দেখেন, সেখানে দেখবেন যখন বাহুবলীর অভিষেক হচ্ছে, সেখানে একটা বিশাল বড় ক্রাউড আছে, তার উপরে বিএফএক্স এর কাজ করা হচ্ছে। এখানে ক্রাউডের মধ্যে একজন মানুষ রিয়েল না, মানে এআই জেনারেটিং করে গ্রাইন্ড করে দিয়েছে, অথবা সেটাকে বিএফএক্স এ খালি বসিয়েছে, খালি বডি স্ট্রাকচার দেখানো হচ্ছে, অরিজিনাল মানুষের কোনো অবয়ব নেই, অরিজিনাল মানুষের। একটা মুভি সবচেয়ে বড় হয়তো বাস দিয়েছেন এই মুভির স্বয়ং প্রযোজক, এই মুভির প্রযোজক মানে প্রযোজক। এই মুভিটা যদি 4,000 কোটি টাকা বলে প্রচারণা না করা হতো, তাহলে এই সিনেমা অনেক জিনিস নিয়ে আপনি খুঁত ধরতেন। দেখেন, যেখানে এই সিনেমার প্রিভিয়াস যে কন্টেস্টার সেটা হচ্ছে আদি পুরুষ, সেই সিনেমা এতটাই খারাপ যে এই সিনেমা তার থেকে ভালো হওয়াটা স্বাভাবিক, যখন এত বড় বড় কাস্ট আছে। আপনি যদি এই সিনেমা কম্প্যারিজন এটার সাথে হতে থাকতো এবং এটাকে ভিজুয়ালি দেখাতে থাকতেন, আর এটার বাজেট রিভিল না হতো, তাহলে মানুষ এত বেশি করতো না। 4,000 কোটি টাকা বলে আপনি এই সিনেমার কম্প্যারিজন আদি পুরুষ থেকে সরে নিয়ে গেছেন হলিউডের বিগ বাজারের মুভির কাছে। মানুষ প্রশ্ন তুলবে, আর প্রশ্নের আপনাকে অ্যান্সার দিতে হবে, যা এই সিনেমার জন্য সবচেয়ে বড় ব্যাকফায়ার হতে যাচ্ছে। যদি কোনো জায়গায় এই সিনেমা ফল করে, তাহলে এই সিনেমা 4,000 কোটি টাকা বাস দিতে হবে এই সিনেমার প্রযোজক। সবচেয়ে বড় ভুল এই সিনেমার প্রযোজকের বাজেট রিভিল করা, এবং তার সাথে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো যদি তারা প্রপারলি ডেভেলপ করে, এই সিনেমাটা অবশ্যই একটা বিগেস্ট ব্লকবাস্টার হতে যাচ্ছে। আপনাদের কেমন লেগেছে? আরও কোনো ভুল আপনারা পেয়েছেন কিনা, বা আমার যে ভুলগুলো আমি দেখেছি সেটাতে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানান। আমরা চেষ্টা করবো আরও ভালোভাবে আমাদের রিভিউ আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য।